হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। তো চলো, লক্ষ্মী পুজো তো কবেই হয়ে গেছে, কিন্তু লক্ষ্মী পুজোর যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেগুলো তো জমে রয়েছে ফোনে। তো সেগুলোটা এডিট করতে পারিনি আর ভিডিও পোস্টও করতে পারিনি। তো চলো, আমি কিন্তু আগে আগে মানে এডিট করতে পারিনি, কারণ মানে সমস্ত কাজ কর্ম সেরে সংসারে তারপরে কিন্তু ওই দিনের দিন এডিট করে আমি পোস্ট করতে পারি না। আমি কিন্তু দেরি হয়ে যায়, আমার লেট হয়ে যায় সব ভিডিও পোস্ট করতে। তো যাই হোক, ভিডিওগুলো তো জমেছিল, তাই আজকে এডিটিং করছি। তো চলো, সকাল সকাল ভেবেছিলাম অনেক সকাল সকাল আজকে উঠবো, মানে লক্ষ্মী পুজোর দিন অনেক সকাল সকাল উঠবো, কিন্তু কি করবো বলো, ঘুমের দোষ, আমার তো আর দোষ না। ঘুমটা যদি না ভাঙে তাহলে আমি কি করে উঠবো বলো? তো ঘুম থেকে তো আর সকাল সকাল উঠতে পারি না, কিন্তু উঠে তো যখনই উঠেছি তখন উঠেই তো কাজগুলো তো সেরে ফেলতে হবে তাড়াতাড়ি, না হলে লক্ষ্মী পুজোয় মানে ব্রাহ্মণ চলে আসলে তখন আমি কি করে মানে তাড়াতাড়ি করছি সেই জন্য। তো প্রথমে আমি উঠোনটা ভালো করে মানে সুন্দর করে গুছিয়ে গেছে ঝাড় দিয়ে তারপরে লেপে পুছেও নিয়েছিলাম। তোমাদের ওই ভিডিওটা তো পোস্ট করেছি, দেখেছোই অবশ্যই। তো যাই হোক, তারপরে কিন্তু চলে এসেছি ঘরে এসে কিন্তু ভালো করে বাসি ঘর দুয়ারগুলো ভালো করে পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে নিলাম, আর রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু ঘরটা ভালো করে মুছে নিয়েছি, মুছে আবার ভালো করে শুকিয়ে নিতে হবে, না হলে আবার আলপনা দিতে পারবো না তাড়াতাড়ি করে। সেই জন্য ভালো করে সুন্দর করে শুকনো শুকনো করে মুছে নিয়েছি। তো ঘর তো মোছা হয়ে গেছে, এখন কিন্তু চলে এসেছি ঘরে বাসি বিছানাটা গোছানোর জন্য। যতই ঘর পরিষ্কার করো আর ঘর ঝাড় দাও না কেন, বাসি বিছানা যতক্ষণ না গোছাবে ততক্ষণ কিন্তু ঘরের সৌন্দর্য আসবে না। তো যাই হোক, তারপরে বাসি বিছানা তো গুছিয়ে নিয়েছি। এখন একটুখানি সব কাজ কাম সেরে এখন একটু ক্লান্ত লাগছে, তাই ভাবছি একটুখানি শুয়ে নিই, কিন্তু শুলে তো আর হবে না। তো একটুখানি মানে দেখিয়ে দিলাম তোমাদেরকেও। তো যাই হোক, তারপরে মানে দাঁতটাও তো ব্রাশ করতে হবে, শুলে তো আর হবে না। তো সেই জন্য কিন্তু এখন চলে এসেছি, সব কাজ সেরে নিয়েছি, এখন চলে এসেছি দাঁতটা ব্রাশ করার জন্য, আর ব্রাশটা এখন করে নিচ্ছি। তো ব্রাশ করতে করতে একটুখানি মানে বাইরে যাব, তো ঘরের মধ্যে একটুখানি দেখে নিলাম ব্রাশ করতে করতে। আর এই যে পেছনে দেখছো জামা কাপড়গুলোও মানে রোদে দিতে হবে, কারণ মানে বৃষ্টি হচ্ছে যেহেতু, সেই জন্য কিন্তু মানে রৌদ্র সেরকম হচ্ছে না। তো যাই হোক, তারপরে সকাল সকাল একটু রোদ্দুর হয়েছে, তার জন্য মানে জামা কাপড়গুলোও রোদে দিয়ে এসেছি। আর এখন কিন্তু দাঁতটা মাঝে মাঝে বাইরে চলে এসেছি একটুখানি। আর দাঁতটা মাঝে মাঝে একটুখানি, জানোই তোমরা, আমি একটুখানি এদিক ওদিক করে হেঁটে নিই। তো যাই হোক, দাঁত তো মুখ তো ধোয়া হয়ে গেছে। আজকে যেহেতু উপোস রয়েছি তার জন্য তো আর চা খাবো না, তো সেই জন্য কিন্তু এখন বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি। তো বাসি জামা কাপড় ছেড়ে কিন্তু চলে এসেছি ঠাকুরের যে বাসনগুলো হয় নিরামিষ, সেইগুলো আমি এখন মেজে নেবো। কারণ কালকেও কিছু মানে বাসন বাইরে বের করেছি, কারণ কালকে নাড়ুগুলো করেছি, নাড়ু মোয়াগুলো করেছি। তো সেই জন্য কালকেও কিছু বাসন মেজে পরিষ্কার করেছিলাম। তো আজকেও কিছু বাসন রয়ে গেছে, তো ওই বাসনগুলো এখন মাজতে হবে। আর কড়াইটা যেহেতু কালকে ইউজ করেছিলাম, কালকে একটুখানি জল দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ নাড়ুগুলো করেছিলাম সেই জন্য মানে অনেকটা পোড়া লেগে গেছিলো, তো তার জন্য জল দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ওই মানে কড়াইটাও মেজে নিচ্ছি, মানে নিরামিষ কড়াইটা। আর পেছনে দেখতে পাচ্ছ ওই যে পেছনে হচ্ছে গোলু ওদিকে এদিক ওদিক মানে দৌড়াদৌড়ি করছে, ওই মানে সৌমি এসছে, তো ও দৌড়াচ্ছে ওর সঙ্গে সঙ্গে। তো যাই হোক, বাসন তো মাজা হয়েই গেছে, এখন কিন্তু আমি বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ঠাকুরের বাসন বলে কথা, একটুখানি সুন্দর জলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে। আর বালতিটাও কিন্তু আমার নিরামিষ বালতি, মানে ঠাকুরেরই বালতিটা, তো ওই বালতিতে করেই কিন্তু জলটা নিয়েছি। আর যেহেতু যেখানে সেখানে বাসন কুসন মাজার মানে, সেজন্য আমি উঠোনের একটা মানে সাইডে গিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। তো ঠাকুরের বাসনগুলো তো মাজা হয়ে গেছে, এখন কিন্তু বাসনগুলো উল্টিয়ে রাখছি, কারণ জলগুলো ঝরে যাবে, তো সেই জন্য উল্টিয়ে রাখছি। আর বাসনগুলো উল্টিয়ে রাখতে রাখতে এদিকে দেখছি সময় এসছে, তো আমি বলছি আয় আয়, তাড়াতাড়ি চলে আয়। তো এদিকে বাসনও তো মানে দেখো ওইদিকে কিন্তু সময় আসছে, তো আমি বলছি আয় তো তাড়াতাড়ি একটু হেল্প কর। তো যাই হোক, আমি ইয়ার্কি মারছিলাম, তো ও এসছে। তো আসার পরে দেখো এই যে বাসনগুলো তো উল্টিয়ে রেখেছি। তো এখন কিন্তু আলপনা দেবো, যেহেতু মানে স্নান করার আগে আলপনাটা দিয়ে নেব, যেহেতু ব্রাহ্মণ চলে আসবে তাড়াতাড়ি, তার জন্য তাড়াতাড়ি করছি। তো দেখো এই যে এইটা আমি দেয়ালের জন্য কিনেছিলাম, মানে ওয়াল কি বলে, ওয়াল স্টিকারও না এটা আর কি, ওয়ালের জন্য নিয়ে এসেছিলাম, আমি অনলাইন থেকে নিয়েছিলাম এটা ছাপ লাগানোর জন্য। কিন্তু দেয়ালে আর এগুলো করা হয়নি ডিজাইনটা, তো আমি ভাবছি এটা তাহলে কাজে লাগিয়ে দিই। তো সেই জন্য ভাবলাম তাহলে যাই আলপনাটা এটা দিয়েই দিয়ে দিই। তো দেখো এটা মানে দিয়ে আলপনাটা একটু গাঢ় গাঢ় করে নিয়েছি, মানে খড়িমাটিটা। তো প্রথমে কিন্তু আমি হালকা হালকা করেছিলাম, তো প্রথমে একটু জল জল হয়ে গেছিলো, তার জন্য ভালো হয়েছিল না।
তারপরে কিন্তু দেখো একটু গাঢ় গাঢ় করে নিয়েছি, আর দেখো এখন সুন্দর হয়েছে, ওয়াও দারুণ হয়েছে। তো এইরকম মানে আমি ভাবছি পরের বছর আরও সুন্দর সুন্দর আর এরকম কিনে আলপনাগুলো দেবো, তাহলে খাটনিটা একটু কম হবে। খাটনি আর কম হয়নি, মানে অনেকটাই খাটনি, যেহেতু অনেক আলপনা দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু অনেকটা খাটনি হয়ে গেছে। তো আজ এবার একটু কম হলো, যেহেতু এই যে ছাপটা রয়েছে সেই জন্য আর একটু কম হয়েছে। যাই হোক, মানে ঘরে তো দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু মানে বাইরেও দিয়ে নিচ্ছি, কারণ মানে বাইরে থেকেই তো মানে আসবে মা লক্ষ্মী, তো সেই মা লক্ষ্মীর পা একদম রাস্তা থেকে একদম ঘর পর্যন্ত নিয়ে আসতে হবে। তো সেই জন্য দেখো রাস্তাতেও একটুখানি মা লক্ষ্মীর পা এঁকে দিচ্ছি, আর আমার বাবুকে বললাম একটুখানি ভিডিওটা করে দাও। ও আবার ফোনটা নিয়ে বসে আছে, আমি বলছি মানে ও করতে চাইছিল না, তাই আমি একটু বকাবকির পরে দেখো কোনো রকম তাও করে দিয়েছে, যেইটুকু হোক, মানে ফোনটা একটু কাঁপাকাঁপি করছে। তো যাই হোক, তারপরে যেই যেমন করে দিয়েছে তেমন করে দিয়েছে। তো এই দেখো বাইরে এরকম একটা আলপনা দিয়েছি, মানে মা লক্ষ্মীর পা এঁকে দিয়েছি, তারপরে কিন্তু আবার চলে এসেছি ঘরে, উঠোনেও কিন্তু দিয়েছি আলপনা, আর দেখো আবার ঘরে চলে এসেছি, আর ঘরের দুয়ারে যে কলকাটা একটুখানি এঁকে দিচ্ছি, মানে শঙ্খ কলকা বলে আর কি, এটা কী বলে আমি মানে ভুলে গেছি, সকাল ছোটোবেলায় অনেক এরকম শুনতাম নাম। তো যাই হোক, শঙ্খ আলপনা মানে লতাটা, শঙ্খলতাটা দিয়ে দিলাম মানে ঘরের দুয়ারে। তো দেওয়ার পরে কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, প্রায় প্রায় মানে সব জায়গায় দেওয়া হয়ে গেছে। যে মাঝখানে মাঝখানে মানে আলপনা মাঝখানে মাঝখানে যে মায়ের পা লক্ষ্মীর ছাপ, মা লক্ষ্মীর ছাপ দিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপরে দেখো পুরোটাই এখন কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তো চলো দেখাতে দেখাতে একটা সুন্দর করে গান করে দিই, কিন্তু গলা তো আর ভালো না, তাও করে দিচ্ছি। আলপনায় কে তোমায় সাজিয়ে দিলাম ঘর, আমের পল্লব দিলাম জল ভরা ঘর, পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, আমারে ঘরে থাকো আলো করে, এসো মালো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর লক্ষ্মী পুজোর কিন্তু আরও ভিডিও আসছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওই, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।